আজকে আমাদের বাড়িতে রান্না হবে নতুন একটা আইটেম, যেটা আমরা কোনোদিন না খেয়েছি না রান্না করেছি। সেটা হলো সজনে পাতা দিয়ে তরকারি। সজনে পাতা ভাজি করে অনেকবার খেয়েছি, কিন্তু তরকারি কোনোদিনও খাইনি। তাই আজকে রান্না করব সজনে পাতা দিয়ে তরকারি। আর তার সাথে আজকে আরো দুটো জিনিস রান্না করেছি, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। একটা হলো ফুলকপি আলুর তরকারি, আর একটা হলো বিট ভাজি। আর সাথে ছিল খোকা ইলিশ, তার সাথে একটা ছোট্ট একটা ভোলা মাছ দিয়েছি। মা এদিকে উনুনে জাল ধরিয়ে দিয়েছে আর পাইপ দিয়ে ধোয়া উঠতে শুরু করেছে, আর এদিকে আমি একটু মাছগুলো ভেজে নিচ্ছি। প্রথমে মাই রান্না করতে বসেছিল, কিন্তু মার একটু শরীর আজকে খারাপ, সেই কারণে আমি বসে পড়েছি রান্না করতে। প্রথমে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি, কারণ আগে ভাজাগুলো করব। মাছ ভাজাটা যদি আগে না করি তাহলে কড়াইতে অন্য কিছু করার পরে মাছ ভাজলে সেটা লেগে যাবে আর মাছগুলো ভেঙেও যাবে। মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলে তারপরে কড়াইতে একটু তেল দিয়ে রসুন কুচি করে নিয়ে আর লঙ্কা চিড়ে দিয়ে বিটগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আজকে আমি ইচ্ছে করে রসুন দিয়েছি, কারণ রসুন আমার খুবই ভালো লাগে। উনুনে রান্না করতে গেলে একটা অসুবিধা হচ্ছে, জাল যখন ধরে না তখন এত দাও দাও করে ধরে যে উনুন পুরো পুড়েই যায়, মানে কড়াই পুরো পুড়ে যায়। এখানে আমারও তাই হয়েছিল। দেখো এখানে বিটগুলোকে আমি তাড়াতাড়ি করে নামিয়ে দিয়ে সাথে সাথেই ফুলকপি বসিয়ে দিয়েছি, কারণ এখানে 1 মিনিটও দেরি করলে কড়াইটা পুরোপুরি পুড়ে যেত। সেই জন্য ফুলকপি দিয়ে আগে ফুলকপিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে ফুলকপির ভিতর ভাজা হয়ে গেলে তার ভিতর জল দেবো। আর এই যে এখানে বিট ভাজাগুলো, যেটা তোমাদেরকে দেখাতে পাইনি, আর আমি ওদিকে মাকে পাঠিয়েছিলাম সজনে পাতা আনার জন্য। মা ওদিকে সজনে পাতা নিয়ে আসে আমাকে ভালো করে বেছেও ধুয়ে দিচ্ছে, কারণ এরপরে সজনে রান্না করবো। আর এই যে হচ্ছে আমাদের বিল্লু, ও খাওয়ার সময় মানে রান্নার সময় উনুনের পাশে বসেই থাকে যে কখন রান্না হবে আর কখন খাওয়া হবে। উনুনের আগুনটা দাও দাও করে জ্বলতে শুরু করে দিয়েছে, আর এদিকে তরকারিগুলো ফুটেও গেছে। ভালো করে জাল হয়ে যাওয়ার পরে মাছগুলো দিয়ে দিয়েছি। উনুনের জাল তো খুব তাড়াতাড়ি ফুটে যায়। তরকারিটাকে নামিয়ে রেখে এখন আমি দেবো ফোড়ন। ফোড়নে আমি আগে দিয়ে দিয়েছি জিরা। এই জিরাগুলোকে ভালো করে ভেজে একটু তুলে নেব, কারণ পরে দেবো। আর তার সাথে দিয়ে দিয়েছি রাঁধুনি ফোড়ন। দুটো একসাথে দেওয়ার পরে আমি তো ফোন ধরছিলাম, সেই জন্য মা আমাকে একটু সাহায্য করে দিল, তরকারিটা ঢেলে দিল। আর আমি যে ভাজা জিরাটা তুলে রেখেছিলাম সেটা নামানোর পরে গুঁড়ো করে দিয়ে দেবো। আমার এখানে রান্না করা প্রায় কমপ্লিট। এরপরে আমি রান্না করব সেই আইটেম যেটা কোনোদিনও খাইনি, সেটা হলো সজনে পাতা দিয়ে তরকারি। মার কাছে প্রথমে শুনে নিলাম কি করে রান্না করব, যেহেতু আগে কোনোদিনও রান্না করিনি, সেই জন্য মার কাছে শুনে নিলাম। মা বলল আগে লঙ্কা ফোড়ন দিয়ে তার সাথে জল দিয়ে দে, জলটা ভালো করে ফুটে ওঠার পরে শাকটা দিয়ে দিই। আমিও সেই মতো জলের ভিতর লবণ হলুদ দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। আর জলটা ভালো করে ফুটে উঠলেই তার ভিতর দিয়ে দিলাম সজনে পাতা। আগে থেকেই 3টে মাছ বাঁচিয়ে রেখেছিলাম, মা বলেছিল 3টে মাছ রেখে দিতে সজনে পাতার ভিতর দেওয়া। জলটা ফুটে উঠলে সজনে পাতাগুলো জলের ভিতর দিয়ে দিয়ে ভালো করে ঢেকে দেবো কিছুক্ষণ জাল হোক, কারণ সজনে পাতা যদি একটু শক্ত শক্ত থাকে সেই জন্য ভালো করে সিদ্ধ করে নিলাম। পাতাগুলো ভালো করে নরম হয়ে আসলে তার ভিতর দিয়ে দেবো ভেজে রাখা মাছ। যে মাছগুলো রেখে দিয়েছিলাম বাঁচিয়ে, সেই মাছ 3টে দিয়ে দিলাম। একটু ভালো করে জাল হয়ে গেলেই তারপরে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে এখানে আমি রসুন দিয়েছি আর রাঁধুনি দিয়েছি। যেহেতু সব শাকে আমরা রাঁধুনি আর রসুন দিই, সেই জন্য এই শাকেও রাঁধুনি আর রসুন ফোড়ন দিলাম। আজকে সজনে পাতা রান্না করার বিশেষ একটা কারণ ছিল, সেই জন্যই মাকে জোর করে পাঠিয়েছিলাম সজনে পাতা আনতে। আমার এখানে সজনে পাতা রান্না কমপ্লিট। সত্যি খেতে খুবই দারুণ হয়েছিল। তোমরা কারা কারা খাওনি তারা একবার ট্রাই করতেই পারো।